Assalamu alaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I am doing great by the grace of Almighty Allah. This is Sujan Mahmood before you, the founder and CEO of English Scholar. আজকে আমরা স্পোকেন ক্লাসের 7ম নাম্বার ক্লাস করতে যাচ্ছি এবং আজকে আমরা ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করব মডাল ভার্ব দিয়ে। কি দিয়ে? মডাল ভার্ব দিয়ে। আমরা সারাদিন যে কথাগুলো বলি তার অধিকাংশ কথাগুলো আমাদের মডাল ভার্বের উপর নির্ভর করে কথা বলতে হয়। সো মডাল ভার্বটা খুবই ইম্পর্টেন্ট ইংরেজিতে কথা বলার জন্য। সো এভরিওয়ান প্লিজ টেক পেন অ্যান্ড পেপার অ্যান্ড প্লিজ নোট ইট। অবশ্যই নোট করবেন যাতে আপনি কী করতে পারেন, এটা দেখে বারবার প্র্যাকটিস করতে পারেন। কারণ এই মডাল ভার্ব ছাড়া ইংরেজিতে কথা বলাটা কি একটু কঠিন, আর টেন্সের পরে সবটাতে বেশি ব্যবহার হয় মডাল। সো লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। ওকে, ফার্স্ট অফ অল মডাল। মডাল ইজ ওয়ান কাইন্ড অফ অক্সিলারি ভার্ব। যেমন বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এরা যেমন অক্সিলারি ভার্ব, মডাল ভার্বও ঠিক তাদের মতোই অক্সিলারি ভার্ব। তবে মডাল ভার্ব বাকি অক্সিলারি ভার্বগুলো থেকে একটু বিশেষ পার্থক্য আছে। পার্থক্যগুলো কি? যেমন দেখেন, নাম্বার 1 হলো মডাল ভার্বের পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম বসবে, মডাল ভার্বের পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম বসবে। মডাল ভার্বের সাথে পরে বাকি যে ভার্বগুলো আসছে সেই ভার্বগুলোর সাথে আইএনজি হবে না, ডিইডি যুক্ত হবে না, এস বা এ যুক্ত হবে না। নাম্বার 2 হলো মডাল ভার্বের সাথে এস, ইএস, ডিইডি, আইএনজি এগুলো কোনো কিছু যুক্ত হবে না। এরপরে আপনার মডাল ভার্ব কী করতে পারে? প্রিন্সিপাল ভার্বের অর্থকে বিশেষায়িত করতে পারে। যেমন আমি যদি বলি গো, যাই, সে যায়, আমি যাই, তারা যায়, কিন্তু যখন বলবো আই ক্যান গো, তার মানে হবে কি আমি যেতে পারি। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। এই যে দেখেন, গো মানে যাওয়া, কিন্তু এখানে কি একটা বোঝা যেতে পারা বোঝাচ্ছে, অ্যাবিলিটি বোঝাচ্ছে, আবার একটা যাওয়াটা উচিত মানে কোনো কাজটা করা উচিত কিনা সেটা বোঝাচ্ছে। তার মানে কি করতে পারে? মডাল ভার্ব কি করতে পারে? প্রিন্সিপাল ভার্বের অর্থকে বিশেষায়িত করতে পারে। তাহলে বাকি অক্সিলারি থেকে এই মডাল ভার্বের অক্সিলারি এই কয়েকটা বিষয়ে পার্থক্য আছে। সো দেখেন, চলুন আমরা একটু মডাল ভার্বের একটু বিস্তারিত এখন জানি। ইংরেজিতে প্রায় 18টা মডাল ভার্ব আছে। কতগুলো মডাল ভার্ব আছে? প্রায় 18টা মডাল ভার্ব আছে। যেমন দেখেন, ক্যান, কুড, উড, মে, মাস্ট, মে, মাইট, শুড, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, উইল, শ্যাল, বি টু, হ্যাভ টু, উড বেটার, হ্যাড বেটার, উড রেদার এবং বি গোয়িং টু। এইগুলো হলো সবগুলো মডাল ভার্ব। তবে এই যে এতগুলো মডাল ভার্বের মধ্যে সবচাইতে যে বেশি ব্যবহার করা হয় তার সেগুলো হলো এইগুলো। আরেকটা আছে, সেটা হলো শ্যাল বা উইল। আমি শ্যাল বা উইল এখানে লিখিনি, কারণ আমরা সাধারণত এটাকে শ্যাল বা উইল ফিউচার হিসেবে ব্যবহার করে থাকি। যেহেতু অটোমেটিকলি আমরা শ্যাল এবং উইল ব্যবহার জানি যে যখন কোনো আমরা ফিউচার টেন্স গঠন করতে যাই তখন আমাদের শ্যাল বা উইল ব্যবহার করতে হয়। সুতরাং এটা নিয়ে আমরা আর কথা বলছি না, এখন আমরা এইগুলো নিয়ে কথা বলবো। তাহলে দেখেন এখানে কি আছে? বা ক্যান আছে, কুড আছে, উড আছে, মাস্ট, মে, মাইট, শুড। তার মানে এই কয়েকটার আমাদের ব্যবহার একটু বেশি। তাহলে আমরা একটু ক্যান নিয়ে কথা। তাহলে ক্যান হলো কি? ক্যান মানে পারা। বর্তমানে কোনো কিছু কাজ করার অ্যাবিলিটি আছে, এটা বলতে ক্যান ব্যবহার করা হয়। তাহলে পারা মানে এখানে 100% অ্যাবিলিটি। আপনার যদি কোনো কাজ করার 100% অ্যাবিলিটি থাকে তাহলে আপনি এক্ষেত্রে ক্যান ব্যবহার করবেন। আর কুডটা কি? অতীতকে বোঝাবে, মানে বর্তমানে যে কাজটা করতে পারেন অতীতে করতে পারতেন, সেটাই হলো কুড, পাস্ট। উড মানে কি? অতীতে কোনো একটা কাজ করতেন, এটাকে বলা হবে উড। অতীতে করতেন, এখনও করতে পারেন, চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন, এটা আপনার এখতিয়ার আছে। মাস্ট মানে কি? অবশ্যই করব, মানে নিকট ভবিষ্যতে কোনো একটা কাজ অবশ্যই করা হবে সেটা বোঝায়। মাস্ট মানে তাহলে কী করবে? অবশ্যই কোনো একটা কাজ করবে সেটা বোঝাবে। মেও মানে পারি, কিন্তু এইখানে একটু সম্ভাবনা কম বোঝাবে, যেমন 70%, যে আমি আজকে যেতে পারি, আই মে গো, মানে এখানে একটু কিঞ্চিত পরিমাণ কি আছে? কম সম্ভাবনা আছে, মানে আপনি যেতেও পারেন নাও পারেন, মানে একটু সন্দেহ আছে, ডাউট আছে। বাট এই যে ক্যান মানে পারি, 100% আপনি যাবেনই, যখন নিশ্চিত আপনি তখন যাবেন, তখন বলবেন ক্যান। আর যখন একটু সম্ভাবনা কম আছে তাহলে বলবেন আমরা মে। মাইট মানেও পারা, তবে এক্ষেত্রে সম্ভাবনা আরও কম, ক্ষীণ বোঝাবে সম্ভাবনা, মানে হয়তো করব, করতেও পারি, এরকম কিছু বোঝাবে।
মাইট মানে করতেও পারি বা হয়তো করবে এরকম বোঝাবে, মানে একটু সম্ভাবনা কম। তার ক্যান মানে পারি 100% অ্যাবিলিটি, করবেন অবশ্যই। মে মানে করতে পারি একটু সম্ভাবনা কম, আর মাইট মানে করতে পারি এটা আরও সম্ভাবনা, একদমই সম্ভাবনা কম, নেই বললেই চলে, এরকম খুব সম্ভাবনা কম, হয়তো করবো না। আর শুড মানে হলো উচিত, কোনো একটা কাজ করা উচিত কিনা এটা বলতে আমাদের শুড ব্যবহার করতে হবে। এবং মনে রাখবেন এতে পরে কী হবে, সর্বদাই ভার্বের বেস ফর্ম বসবে, তাছাড়া আর কোনো ভার্ব বসবে না। তাহলে আমরা এখন স্টেপ 1 পজিটিভ বাক্য তৈরি করবো। আমরা স্টেপ 1-এ পজিটিভ বাক্য তৈরি করব। তাহলে যদি বলি আমি পারি, আই ক্যান, আমি পারতাম, আই কুড, আমি করতাম, আই উড, আমি অবশ্যই করব, আই মাস্ট, আমি করতে পারি, আই মে, আমি করতেও পারি, আই মাইট, আমার করা উচিত, আই শুড। আর কী করা উচিত, আমরা একটু ভার্বটা নিই। যেমন কী করা আমার করা উচিত, কী করা উচিত, একটা গল্পের বই। তাহলে আমি যদি বলি যে আমি একটু গল্পের বই পড়তে পারি, আই ক্যান রিড আ স্টোরি বুক, আমি একটা গল্পের বই পড়তে পারতাম, আই কুড রিড আ স্টোরি বুক, আমি একটি গল্পের বই পড়তাম, আই উড রিড আ স্টোরি বুক, আমি অবশ্যই একটি গল্পের বই পড়বো, আই মাস্ট রিড আ স্টোরি বুক, আমি একটি গল্পের বই পড়তে পারি, আই মে রিড আ স্টোরি বুক, আমি একটি গল্পের বই পড়তেও পারি, আই মাইট রিড আ স্টোরি বুক, আমার একটি গল্পের বই পড়া উচিত, আই শুড রিড আ স্টোরি বুক। মনে রাখবেন সকল সাবজেক্টের সাথে মরালগুলো হবে, কোনো চেঞ্জ হবে না। যেমন যদি হি, তাহলে সে ইংরেজি শিখতে পারে, হি ক্যান লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে পারতো, হি কুড লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতো, হি উড লার্ন ইংলিশ, সে অবশ্যই ইংরেজি শিখবে, হি মাস্ট লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে পারে, হি মে লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতেও পারে, হি মাইট লার্ন ইংলিশ, তার ইংরেজি শেখা উচিত, হি শুড লার্ন ইংলিশ। তাহলে কী করতে হবে, এইভাবে আমাদেরকে আরও বিভিন্ন ধরনের ভাব নিয়ে, সবগুলো ভাব নিয়ে কী করতে হবে, বেশি বেশি করে বাক্য তৈরি করতে হবে। তাহলে এইভাবে বাক্য তৈরি করেন। এখন আমরা একটু নেগেটিভটা করব, স্টেপ 2। স্টেপ 2টা হলো নেগেটিভ সেন্টেন্স। এখন এটাকে আমরা নেগেটিভ করতে হলে আমাকে কি করতে হবে, এই যে ক্যান কুড আছে এদের সাথে নট যুক্ত করে দিতে হবে। যখন আমরা এদের সাথে নট যুক্ত করে দেবো তখন সেটা কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ক্যান নটকে আমরা সংকেত করে দিই খান্ট, কুড নটকে কুডন্ট, উড নটকে উডন্ট, মাস্ট নটকে মাস্টন্ট, মে নটকে মেইড, মাইট নটকে মাইটন্ট, শুড নটকে শুডন্ট। তার মানে তখন পারি এখন হবে পারি না, পারতাম পারতাম না, করতাম করতাম না, অবশ্যই করবো অবশ্যই করবো না, করতেও পারি করতে পারি করতে পারি না, করতেও পারি বা হয়তো করবো না, হয় নাও করতে পারি বা হয়তো করবো না, এরকম করা উচিত না। তাহলে আমরা একটু বলি যে, যদি আমি বলি উই কান্ট ওয়াশ দ্য কার, মানে কি আমরা গাড়িটা ধুতে পারি না বা ধৌত করতে পারি না, নতুনভাবে বলছি। তাহলে আমরা গাড়িটা ধুতে পারি না, উই কান্ট ওয়াশ দ্য কার, আমরা গাড়িটা ধুতে পারতাম না, উই কুডন্ট ওয়াশ দ্য কার, আমরা গাড়িটা ধুতাম না, উই উডন্ট ওয়াশ দ্য কার, আমরা অবশ্যই গাড়িটা ধুবো না, উই মাস্টন্ট ওয়াশ দ্য কার, আমরা গাড়িটা ধুতে পারি না, উই মেইট ওয়াশ দ্য কার, আমরা হয়তো গাড়িটা ধুবো না, উই মাইটন্ট ওয়াশ দ্য কার, আমাদের গাড়িটা ধোয়া উচিত না, উই শুডন্ট ওয়াশ দ্য কার। তাহলে নেগেটিভ করলে আমাদের মিনিং হবে এরকম। আর তারপরে যদি বলি স্পিক ইন ইংলিশ, যদি বলি আমরা যেহেতু নতুন, আমি যাতে শিখতেছি এখন, আমরা কিন্তু কথা বলতে পারি না, চেষ্টা করতেছি, তাহলে আমি যদি বলি যে কী বলবো, সাকিব ইংরেজিতে কথা বলতে পারে না, সাকিব কান্ট স্পিক ইন ইংলিশ, সাকিব ইংরেজিতে কথা বলতে পারতো না, সাকিব কুডন্ট স্পিক ইন ইংলিশ, সাকিব ইংরেজিতে কথা বলতো না, সাকিব উডন্ট স্পিক ইন ইংলিশ, সাকিব অবশ্যই ইংরেজিতে কথা বলবে না, সাকিব মাস্টন্ট স্পিক ইন ইংলিশ, সাকিব ইংরেজিতে কথা বলতে পারে না, সাকিব মেইট স্পিক ইন ইংলিশ, সাকিব হয়তো ইংরেজিতে কথা বলবে না, সাকিব মাইটন্ট স্পিক ইন ইংলিশ, সাকিবের ইংরেজিতে কথা বলা উচিত না, সাকিব শুডন্ট স্পিক ইন ইংলিশ। তাহলে আজকে আমরা কী করলাম, স্টেপ 1 এবং স্টেপ 2, অর্থাৎ হ্যাঁ বাক্য তৈরি করলাম এবং না বোধক বাক্য তৈরি করলাম। আমি জাস্ট আপনাদেরকে একটু সাহায্য করতেছি, দেখাই দিয়েছি যে আপনারা কী করেন, এইভাবে বাক্যগুলো তৈরি করেন। আমি সবগুলোতে বাক্যগুলো তৈরি করতে পারলাম না, কারণ আমি যদি সবগুলো ভার্ব দিয়ে এইভাবে বাক্য তৈরি করতে চাই তাহলে এই ভিডিওর আপনার কি ডিউরেশন হবে প্রায় 1 ঘন্টা। আর এই 1 ঘন্টা আসলে আমাদের অনেকের সময় দেওয়া কোনো পসিবল না। সুতরাং আমরা একটু জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছে, আপনাকে আমার রাস্তাটা দেখাই দিচ্ছি, আপনাকে এই দিকে যেতে হবে। সো আপনি এই দিকে আমাদের ইনস্ট্রাকশন ফলো করেন, প্র্যাকটিস করতে থাকেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। সো আজকের কাজ হলো আপনাকে মডাল ভার্ব দিয়ে আপনি পজিটিভ বাক্য তৈরি করবেন এবং নেগেটিভ বাক্য তৈরি করবেন। এই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 50টা ভার্ব ব্যবহার করতে হবে।
আপনি কী করেন 50টা ভার্ব ব্যবহার করে এভাবে প্রত্যেকটা দিয়ে একটা ভার্ব দিয়ে কিন্তু আপনার সবগুলো বাক্য তৈরি করতে হবে। যখন এইভাবে বাক্য তৈরি করুন দেখবেন যে আপনি 50টা ভাব দিলে আপনার প্রায় 1000, 2000, 3000 বাক্য তৈরি করতে পারতেছেন। আপনি যখন এই মেইলটা দিয়ে কী করবেন, একটা নিয়ম ফলো করে 3000 বাক্য তৈরি করবেন, তখন ওই নিয়মটা আপনার ব্রেনে কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আপনি যখন কথা বলবেন বা বলতে চাইবেন আপনার ব্রেন আপনাকে অটোমেটিকলি সিগন্যাল দেবে যে আপনাকে এইভাবে বলতে হবে। সো কিপ প্র্যাকটিসিং অ্যান্ড ট্রাই টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ। আজকের ক্লাস এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই মডেল দিয়ে প্রশ্ন তৈরি করব, আবোধক প্রশ্ন এবং না বোধক প্রশ্ন। এবং আপনাদেরকে কথা বলছি, আপনি যদি ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দেবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।